বিদায় বেলায় খেল দেখাচ্ছে শীত। ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই রাজ্য জুড়ে ফিরেছে শীতের আমেজ। দুই বঙ্গেই বেশ খানিকটা নেমেছে তাপমাত্রা। যদিও এই শীত আর বেশি দিন স্থায়ী হবে না বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। আগামী 10 দিনের মধ্যেই এবছরের মতো পাকাপাকিভাবে বিদায় নিতে চলেছে শীত। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা বর্তমান সময়ে স্বাভাবিকের চেয়ে প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস নিচে রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এই মুহূর্তে রাজ্যে উত্তর পশ্চিমী বায়ু ঢুকছে। এর জেরেই রাজ্যে কমছে তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, বর্তমান সময়ে যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কম। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের 6 জেলা বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশে শৈত্যপ্রবাহের সতর্কবার্তাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর আগামী মঙ্গলবার পর্যন্ত কোনো রকমের বৃষ্টিপাতের সতর্কতা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে আগামী বুধবার থেকেই বদলে যাবে আবহাওয়া। দক্ষিণবঙ্গের প্রায় 3 জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তারপর সরস্বতী পুজোর পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়বে এবং বৃষ্টির সম্ভাবনা একটু বেশিই থাকবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। এদিকে আগামী সপ্তাহের শেষের থেকেই বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। সপ্তাহের শুরু থেকেই ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা। এক ধাক্কায় প্রায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে সমগ্র রাজ্যের তাপমাত্রা। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের কোনো জেলাতেই তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টিপাত হতে পারে। 14ই ফেব্রুয়ারি মালদহে বৃষ্টিপাত হতে পারে, আর তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঊর্ধ্বমুখী হওয়ারও সম্ভাবনা থাকছে। এবার চলুন দেখে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি জানানো হয়েছে শেষ পূর্বাভাসে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। পরে 13 তারিখে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। এর পরের দিন 14 তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এই কটি জেলাতে আছে। এর সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং ওয়েস্ট মেদিনীপুর জেলায়। 15 তারিখে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের প্রথম 4 দিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। পঞ্চম দিন মালদা জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গে প্রথম দিন মানে আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা আছে। আর ওয়ার্নিংয়ে বলা হয়েছে যে প্রথম 3 দিন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ কোথাও কোনো সতর্কতা নেই। পরের দিন 13 তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান এবং বীরভূম জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এর পরের দিনও এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতায় সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি এবং 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সকালবেলা হালকা কুয়াশার সম্ভাবনা আছে। আর আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। বৃষ্টিপাত 15 তারিখে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই সময়ে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গে প্রবেশ করবে, সে কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা। তাপমাত্রা আগামী 24 ঘন্টায় কোনো পরিবর্তন হবে না। এরপরে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে ধীরে ধীরে। এই দক্ষিণ থেকে বাতাস প্রবাহিত হওয়ার কারণে উত্তরে বাতাস প্রবেশ করতে পারবে না, সেই কারণে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। তো আপনি কোথা থেকে দেখছেন আমাদের এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটা লাইক করবেন, আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।